এক দলের নেতা বক্তব্য দিছে বাউলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত হয় না। এই মুরতাদ বাউলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত হয়নি, আন্দোলন করা উচিত হয়নি। যে নেতা এমন মন্তব্য দিয়েছে বাউলের পক্ষে, মুরতাদ বাউলের পক্ষে, সে তো আগের থেকেই বেঈমান। বলেন বাউলের পক্ষ নিয়ে বেঈমান হয়েছে না পুরাতন বেঈমান? কেমনে বুঝলেন? সে আরো আগেই বলে রেখেছে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই। দেখি আজকে নতুন বলছে না আরো আগেই কইছে? শরিয়া আইন মানে আল্লাহর বিধান। যে পরিষ্কার ভাষায় বলে আমি আল্লাহর বিধানে বিশ্বাসী নই, সে তখনকার কাফির। নতুন ভাবে কাফির হইল না, এটা পুরাতন কাফির। এটা তো পুরাতন কাফির। যে বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী নই, শরিয়া আইন আল্লাহর বিধানকে বলে। আপনারা আল্লাহর কতগুলি বিধান মেনে মুসলমান হয়েছেন এইটাও আপনাদের জানা থাকা দরকার। ইমানে মুজমাল নামের একটা কলেমা আছে, আমি পড়ি, দেখেন তো আপনারা কেউ বুঝেন কিনা, শুনেন, জানেন কিনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, জানেন কেউ? এর শেষ কথাটা হইল কাবিলতু জামিয়া আহকামিহি, আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম। এই কলিমার শেষ কথার অর্থ কি? আল্লাহর কতগুলি বিধান মেনে নিয়ে মুসলমান হইছেন। আল্লাহর বিধান মেনে নিয়ে যদি তুমি মুসলমান হয়েছিলা, তে আল্লাহর বিধানে যদি তুমি বিশ্বাসী না থাকো, তাহলে তোমার মুসলমানি আর কি পরিমাণ বাকি আছে? এই কথা এত সহজ কথা বুঝতেও কি ভার্সিটিতে লেখাপড়া করন লাগে নাকি? না স্বাভাবিক বিবেক থাকলেই বোঝা যায়। যে অনেকদিন আগেই ঘোষণা দিয়েছে আল্লাহর বিধানে বিশ্বাসী নয়, সে তো মুরতাদ বাউলের পক্ষে কথা বলবেই। এতে আমি আশ্চর্য বোধ করি না মোটেও। আমি আশ্চর্য বোধ করি কোথায়? এই সমস্ত মুরতাদের দালালরা, মুরতাদ বাউলের পক্ষে যারা গদিতে যাওয়ার আগেই দালালি করে, নির্বাচনের পরে গদিতে গেলে করবেটা কি? নির্বাচনের আগেই যারা যে সমস্ত লাল কুকুররা শিয়ালের পক্ষপাতিত্ব করে, এরা গদিতে গেলে পরে করবেটা কি? ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, সগেসুর বেড়াদরে কুপাল। এর বাংলা অর্থ হইল লাল কুকুর শিয়ালের ভাই। এর বাংলা অর্থ কি? লাল কুকুর শিয়ালের ভাই। মুরতাদ বাউলের পক্ষে যারা ওকালতি করে এরা লাল কুকুর, আর মুরতাদ বাউল হইল শিয়াল। আর প্রবাদ, ফার্সি প্রবাদটার বাংলা অর্থ হইল লাল কুকুর শিয়ালের ভাই। এই কথাটাকে আমাদের সিলেটি ভাষায় অন্যভাবে বলে। সিলেটি ভাষায় বলে চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক চুরে বিয়া করে আরেক চুরে শালি। চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি। কলা তো 4টায় হালি হয়, সুর 3টায় হালি হয়। চুরে চুরে খালাতো ভাই, তিন চুরে হালি, এক সুরে বিয়া করে আরেক সুরে শালি। এক সুরে কয় আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই, আরেক সুরে কয় এর বিরোধিতা করা উচিত নয়। সুরে সুরে খালাতো ভাই। এক ইমান চুরে বলে যে আল্লাহর আগের কথায় পরের কথায় মিল নাই, আরেক ইমান চুরে বলে এর বিরোধিতা করা উচিত নয়। বলেন চুরে চুরে খালাতো ভাই হইল কিনা? এদের পক্ষে তৃতীয় যারা আসবে এরা তিন চুরে হালি। এদের সকলের দাবি এক চুরে বিয়ে করে আরেক চুরের শালি। এই সমস্ত ইমান চুরদের ইমান বিধ্বংসী কথা শুনলে যাদের রাগ আসে না, এদের ইমান তাজা। তাহলে বুঝাতে পারলাম কোন সময় রাগ ওয়াজিব হয়। আল্লাহর বিরুদ্ধে কথা বললে রাগ আসা ওয়াজিব। কেউ যদি
আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি রাসূলের বিবিগণের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে কথা বলে, তখন ঈমান থাকলে রাগ করা ওয়াজিব। ঈমান না থাকলে রাগ আসবে না। ঈমান থাকলে রাগ আসবে, ঈমান না থাকলে রাগ আসবে না। আল্লাহকে গালি দিলে যে মুসলমানের রাগ আসে না, রাসূলকে গালি দিলে যার রাগ আসে না, রাসূলের বিবিগণকে গালি দিলে যার রাগ আসে না, ইসলামের বিধানের বিরুদ্ধে কথা বললে যার রাগ আসে না, তার ঈমান হলো ওই বিচির মতো। বিচি বুঝেন? কাঁঠালের বিচি, আমের বিচি আছে না? তার ঈমান হলো ওই বিচির মতো যার অঙ্কুর গজাবার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। অঙ্কুর গজাবার যোগ্যতা নষ্ট হয়ে গেছে। আমের বিচিকে কেউ কেউ আমের আটি বলেন, আমের বিচিকে কেউ কেউ আমের বড়া বলেন। আপনারা কি বলেন? আমের আটি। আমের আটির ভিতরে তার বিচিটা যদি তাজা থাকে, তাহলে রোপণ করলে চারা গজায় কিনা? আর আমের বিচি রোপণ করলেন, একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যদি চারা গজায় না, তাহলে প্রমাণ হলো বিচি তাজা আছে না পচা। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলে যার রাগ আসে না, এর ঈমান পচা। রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে যার রাগ আসে না, তার ঈমান পচে গেছে, তার খবরও নেই। রাসূলের বিবিগণের বিরুদ্ধে কটূক্তি করলে যার রাগ আসে না, তার মুখে মুসলমান হওয়ার দাবি আছে, অন্তরের ঈমান পচে গেছে। ইসলামের বিধানের বিরুদ্ধে বিশুদ্ধার করলে যার রাগ আসে না, তার মুখে মুসলমান হওয়ার দাবি আছে, কিন্তু অন্তরের ঈমান পচে গেছে। আমাদের বর্তমান সমাজের অবস্থা যারা বুঝেন, দেখেন, তারা বলুন তো, আল্লাহর বিরুদ্ধে কটূক্তিকারী কেউ আছে কি বাংলাদেশে? আল্লাহর নাকি জবানের ঠিক নাই? তোর বাপের জবানের ঠিক আছে? আল্লাহর জবানের ঠিক নাই, তোর বাপের জবানের ঠিক আছে? আল্লাহ নাকি একবার এক কথা বলে, আরেকবার আরেক কথা বলে। বলেন তো, 30 পারা কোরআন আল্লাহর কালাম কিনা? কালাম শব্দের অর্থ কথা। কালাম শব্দের অর্থ, তাহলে 30 পারা কোরআন কার কথা? আল্লাহর কথা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করানো কুফর। কেউ যদি আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায়, কেউ যদি বলে আল্লাহর অমুক কথায় আর তমুক কথায় মিল নাই, সে কাফের। সমাধান কি আজকে নতুন খুঁজতে হবে? যে নবীর কাছে আল্লাহ কুরআন নাযিল করেছিলেন, সেই নবী সমাধানও দিয়ে গেছেন। কেউ যদি বলে আল্লাহর অমুক কথার সাথে তমুক কথার মিল নাই, রাসূল বলে গেছেন তুই কাফের। তুই আল্লাহর এক কথার সাথে আর এক কথার মিল নাই বললেও যদি কোনো নামধারী মুসলমানের রাগ আসে না, তার ঈমান আমের বিচির মতো ফসে গেছে। এমত অবস্থায় রাগ আসা হারাম। রাগ আসা জায়েজ না ওয়াজিব? আমি কি আপনাদের বুঝাতে পারলাম রাগ কোন সময় ওয়াজিব? আল্লাহর কোন কথাকে স্ববিরোধী বললে কাফির হয়ে গেল। এর কারণ পাওয়া যায় আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেছেন, লাউ কানা মিন
ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কারো এক কথা আর এক কথার বিরুদ্ধে তখনই যায় যখন আগে কি বলেছিল পরে তা মনে থাকে না। আগে যা বলেছিল পরবর্তীতে তা মনে থাকে না, এই জন্য পরের কথা আগের কথার বিপরীতে বলে। তারা আগের কথা মনে রাখতে পারে না যারা। এটা কি আল্লাহর বৈশিষ্ট্য না মানুষের বৈশিষ্ট্য? একজন মানুষ অনেকদিন পূর্বে কি বলেছিল মনে নাও থাকতে পারে, তাই বলে অনেকদিন পরে এর বিপরীত কথাটাও বলে দিতে পারে। পরের কথাটা আগের কথার বিপরীতে মানুষ কখন বলে? যখন আগে কি বলেছিল মনে থাকে না, ভুলে যায়। আল্লাহ কি আগে কি বলেছিলেন মনে থাকে না? তাহলে আল্লাহর পরের কথা আগের কথার বিপরীত হবে কেন? কাজেই যারা আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীতে দাঁড় করায়, এরা এই কথা সাব্যস্ত করতে চায় যে আল্লাহ আগে কি বলেছিল মনে নাই, এই জন্য পরে উল্টোটা বলেছে। আল্লাহ রসুল বলেন, এমন মন্তব্য যে করে সে মুসলমান নয়, কাফির। আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দাঁড় করালে কাফের হইয়া যায়। হ্যাঁ, এমন হয় যে কোরআনের এক জায়গায় আল্লাহ একটা শব্দকে আবিধানিক করতে ব্যবহার করেছে, এই শব্দটাকেই আবার অন্য আয়াতে পারিভাষিক করতে ব্যবহার করেছে। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ তো এক নয়। যেমন ধরেন নূর একটা শব্দ আছে, নূর কোরআনের ভাষায় একটা শব্দ আছে নূর। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। আলো, এই যে বাতির আলো, দিনের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, এগুলিকে কোরআনের ভাষায় আবিধানিক অর্থে নূর বলা হয়। কিন্তু অন্য আয়াতে আল্লাহ নূর শব্দকে আলো অর্থে নয়, হেদায়েত অর্থে ব্যবহার করেছে। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। তোমরা কি গবেষণার মন নিয়ে আকাশের দিকে তাকাতে পারো না? তোমরা কি গভীরভাবে লক্ষ্য করতে পারো না কেমন ভাবে আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান সৃষ্টি করে, 7টি মহাশূন্য সৃষ্টি করে, এর মধ্যে নিম্নতম মহাশূন্যে চন্দ্রকে আলো স্বরূপ আর সূর্যকে বাতি স্বরূপ স্থাপন করেছেন। আকাশের চন্দ্রকে আল্লাহ বাতি বলেননি, বাতির আলো বলেছেন। সূর্যকে বলেছেন বাতি আর চন্দ্রকে বলেছেন আলো। বুঝে থাকে বলুন তো, সূর্যকে আল্লাহ আলো বলেছেন না বাতি বলেছেন? আর চন্দ্রকে বাতি বলেছেন না আলো বলেছেন? আধুনিক বিজ্ঞান সম্পর্কে যাদের একটু মোটামুটি ধারণা আছে তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আল্লাহর এই কথাটা বিজ্ঞান সম্মত না বিজ্ঞান বিরোধী। আধুনিক বিজ্ঞানীরা বলেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোতে আলোকিত হয়। সূর্যের নিজস্ব আলো আছে, এই সূর্যের আলো পৃথিবীর মাটি পর্যন্ত পৌঁছে। কাজেই সূর্যকে আল্লাহ আলো বলেননি, বাতি বলেছেন, আর চন্দ্রকে আলো বলেছেন। এখানে নূর শব্দকে আল্লাহ আবিদানি করতে বলেছেন আলো। নূর শব্দটাকে আল্লাহ আবিদানি করতে ব্যবহার করেছেন। চন্দ্রকে যে আল্লাহ নূর বলেছেন, এখানে নূর শব্দ কোন অর্থে আবিদানি করতে, নূর শব্দের আবিদানি করতে হইল আলো। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর শব্দকে আল্লাহ আবিদানি করতে ব্যবহার করেননি, এখানে নূর শব্দকে আল্লাহ পারিভাষিক করতে ব্যবহার করেছে। তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আয়াতের মর্ম কি দাঁড়ালো? আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের
সঠিক পথ দেখাবার দিশারি হলেন আল্লাহ। আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েতের মালিক আল্লাহ। এখানে নূর শব্দকে হেদায়েত অর্থে ব্যবহার করা হয়েছে। যেখানে আবিধানিক অর্থ ব্যবহার করা হয়েছে সেখানে যদি পারিভাষিক অর্থ ব্যবহার করে তাহলে ওই আয়াত এই আয়াতের বিপরীত হবে। যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করেছেন এখানে যদি আবিধানিক অর্থ গণ্য করে তাহলে এই আয়াতটা ওই আয়াতের বিপরীত হবে। কিন্তু একই শব্দকে আল্লাহ এক আয়াতে আবিধানিক অর্থে আর এক আয়াতে পারিভাষিক অর্থে ব্যবহার করার কারণে দুই আয়াতে কোনো বিরোধ থাকে না। কাজেই যারা এইগুলি বুঝে না, আল্লাহ কোন শব্দকে কোন আয়াতে আবিধানিক করতে ব্যবহার করলেন, কোন শব্দকে কোন আয়াতে পারিভাষিক করতে ব্যবহার করলেন, যে সমস্ত গণ্ড মূর্খরা এগুলি বুঝার যোগ্যতা রাখে না, এরা আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে দেখতে পায়। আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে কারা দেখতে পায়? যারা অন্ধ। বুঝাতে পারলাম আপনাদেরকে বিষয়টা? সুতরাং আল্লাহর বিরুদ্ধে এমন জঘন্যতম কুফরি মন্তব্য যে বাউল করেছে সে মুরতাদ কাফের। এর প্রতি যাদের অন্তরে রাগ আসে না এদের ঈমান পচা। এর পক্ষে যারা উকালতি করে, এর পক্ষে যারা আন্দোলন করে, এর পক্ষে যারা মিছিল করে, এর পক্ষে যারা বক্তব্য দেয়, সবটির ঈমান পচা।